আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়াজি একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমরা যারা আমাদের সাথে আসো সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ মেহেদি হাসান মিয়াজি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ মিয়াজি একাডেমিক কেয়ার। তো আমি তোমাদের সাথে ইংলিশ ক্লাস নিয়ে থাকব। তো শুরুতে আজকে আমরা ভয়েস নিয়ে তোমাদের সাথে ক্লাস করব। তো আমরা ভয়েসের ক্লাসটা শুরু করি। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে ভয়েস শব্দের অর্থটা কী। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। তো মূলত ভয়েস জিনিসটা কি? ভয়েস হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় সেটা বোঝানোর জন্য ভার্বের যে ফর্ম ব্যবহৃত হয় সেটাকে আমরা কি বলতে পারি? ভয়েস বলতে পারি। অর্থাৎ ভার্বটা কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা বোঝানোর জন্য ভার্বের যে ফর্মটা ব্যবহৃত হয় সেটাকে আমরা কি বলতে পারি? ভয়েস বলতে পারি। তো সাধারণত আমরা জানি যে ভয়েস হচ্ছে দুই প্রকার। ভয়েস হচ্ছে দুই প্রকার। তো একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো ভয়েস যেহেতু দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো মূলত অ্যাক্টিভ ভয়েস বিষয়টা কি? তো আমরা যদি অ্যাক্টিভ ভয়েসের কথা চিন্তা করি তাহলে হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস হচ্ছে বক্তার বক্তব্য যখন বক্তা নিজে সক্রিয় হয়ে প্রদান করে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। অর্থাৎ হচ্ছে কি সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে যে কাজটা সম্পন্ন করে সেটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ ভয়েস। যেমন হচ্ছে কি এখন যদি আমি বলি আই ডু দ্য ওয়ার্ক, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ডু দ্য ওয়ার্ক, ডুটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এখন এই সাবজেক্ট সক্রিয় হয়ে কাজটা করতেছে, আই ডু দ্য ওয়ার্ক, কাজটা কে করতেছে? আমি করতেছি। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজটা করতেছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে যদি আসি আমরা, প্যাসিভ ভয়েস হচ্ছে বক্তা বক্তব্য অর্থাৎ হচ্ছে কি সাবজেক্ট নিজে সক্রিয় না হয়ে অবজেক্টের কাজটা তার উপর এসে পড়াকে আমরা বলতে পারি কি? প্যাসিভ ভয়েস। ঠিক আছে। তো আমরা যদি প্যাসিভ ভয়েসে যাই তা আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটার উপর বেসিস করে আমরা যদি এখন কি ওই এটাকে প্যাসিভ করি তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের পরিবর্তনের যে নিয়মগুলা সেগুলা জানতে হবে। তো আমরা সাধারণত জানি কি ভয়েসের পরিবর্তনের কতগুলো নিয়ম রয়েছে। ভয়েস চেঞ্জ করতে হলে কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। তার মাঝে আছে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বাক্যের অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। কী করতে হবে? বাক্যের অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। পাশাপাশি কি টেন্স অনুযায়ী কি নিয়ে আসতে হবে? একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তারপর আমাদের বাক্যের মধ্যে যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বের কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ B3 নিয়ে আসতে হবে। পাশাপাশি একটা প্রিপোজিশন বাই আসবে। এরপর কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে সেটা যেহেতু অবজেক্টের জায়গায় ব্যবহৃত হবে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তো আমরা শুরু করি আমাদের পরিবর্তনের যে দিক নির্দেশনা সেগুলো যদি আমরা ফলো করি সর্বপ্রথম আমাদের কি আসে? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তো এখানে আমাদের অবজেক্ট আছে দ্য ওয়ার্ক। তাহলে আমরা যদি দ্য ওয়ার্কটাকে নিয়ে আসি তাহলে সর্বপ্রথম দ্য ওয়ার্ক নিয়ে আসলাম অবজেক্টটাকে। তাহলে আমাদের প্রথম কাজ সম্পন্ন, আমরা দ্য ওয়ার্ককে সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। তারপরে টেন্স অনুযায়ী কি অক্সিলারি ভার্ব। এখন আমরা জানি আই ডু দ্য ওয়ার্ক, এখানে একটা সাবজেক্ট আছে, একটা B1 আছে। পাশাপাশি এখন আমাদের কাজ টেন্স অনুযায়ী কি আনতে হবে? একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক আইটা সাবজেক্ট, ডু B1 এবং কি দ্য ওয়ার্ক অবজেক্ট। তো আমরা জানি সাবজেক্ট প্লাস B1 প্লাস এক্সটেনশন হলে কি হয়? সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমাদের অক্সিলারি ভার্ব আসবে কি এম, ইজ, আর। যেহেতু আমাদের কি দ্য ওয়ার্ক সিঙ্গুলার সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা কি গ্রহণ করতে হবে? সিঙ্গুলার গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে দ্য ওয়ার্কের সাথে আমাদের ভার্বটা কি যায়? অক্সিলারি ভার্বটা আসবে ইজ। তো তারপরে আমাদের কাজ মূল ভার্বের B3 ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো সেই ক্ষেত্রে যেহেতু ডু দেওয়া আছে, ডু আর B3 ফর্ম ডু, ডিড, ডান। তো সেই ক্ষেত্রে আমাদের B3 ফর্মটা আসবে। তো দ্য ওয়ার্ক ইজ ডান,
তারপরে হচ্ছে কি আমাদের একটা বাই আসবে, প্রিপোজিশন বাই আসবে, তাহলে হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আসবে। তো আমাদের সাবজেক্ট হচ্ছে আই, আমরা জানি আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি আই এর অবজেক্টিভ ফর্ম মিটাকে নিয়ে আসবো, তাহলে আমাদের প্যাসিভ ফর্মটা দাঁড়ায় দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এই হচ্ছে আমাদের ভয়েসের ক্লাস।